প্রায় 2-4-5 কেজি আনতাম। অর্থাৎ একটা নেশা ছিল, এই কদমা বাতাসার নেশা থেকে 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 আজকে এই গাড়ির ভগবানের নেশার মধ্যে চলে এসেছে। এই নেশা যদি ভগবানের নেশার মধ্যে একবার চলে যায়, সেই নেশা থেকে এই নেশাতে পরিণত হয়, তাহলে একদিন এই নাম বিনে আর আমাদের কোনো গতি থাকে না একটি ভবসের মধ্যে। তাই এই যে মা ডেকেছি, আমার বয়সটা 52 বছর। আপনারা সবাই ভাগ্যবান ভাগ্যবতী। কেন? এই 52 বছরের একটা ছেলে আপনারা পেয়ে গেছে। কোনো দরুন লাগছে না, খাওয়ান লাগছে না, কিচ্ছু কোনো লাগছে না, লাগছে পেয়ে গেছে। যাদের ছোট ছোট শিশু বাচ্চা রয়েছে, তারা দুর্গা মন্দিরে দুগ্ধ দেওয়া হচ্ছে। যদি দুধের প্রয়োজন পড়ে, তাহলে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ওইখানে নিয়ে গিয়ে দুগ্ধ সেবা করাতে পারেন। আজকে বলছে যে দেখো, সে তো আমার ভক্ত, পরম ভক্ত, আমি তো তাকে মৃত্যু নিধন করতে পারি না। কিন্তু রাবণের মনে যখন আবার অহংকার জন্মে দিয়েছে, এই অহংকারে যখন রাবণ প্রতি হয়েছে, অমনি তখন করেছিল কেমন, ধনুকে জুড়িয়ে আবার যখন আমি তো রাজনীতি শিখি নাই, তুমি আমাকে কিছু রাজনীতি শিখিয়ে দাও। দেখেন, যারা শিক্ষিত মানুষ, শিক্ষার কোনো বয়স হয় না। শিক্ষা শত্রু হলো, সেই শিক্ষা শত্রুর কাছ থেকে গ্রহণ করা যায়। এটাই জীব শিক্ষা দিয়ে গিয়েছে। রাবণ এবার বলছে, প্রভু গো, তুমি হয়েছ নীতির নীতি, তুমি শিখাতে এসেছো, শিখতে এসেছো আমার কাছে রাজনীতি। প্রভু গো, আমি তোমাকে কি রাজনীতি শিখাবো গো প্রভু? তবে তুমি আমার একটি কথা শোনো, তুমি যখন এসেছো, আমি একটি কথা বলবো, সুকর্মে হইলে মতি করিবে তোরায়, সর্বকর্ম ব্যর্থ হয় পরেরই আশায়, হীনের সঙ্গে সঙ্গ করলে পায় মানে রাস, আর কুলুকের পরামর্শে ঘটে সর্বনাশ। এটা সকলেরই বেলায় প্রযোজ্য। মা, কি কথাগুলো? সুকর্মে হইলে মতি করিবে তোরায়, সর্বকর্ম ব্যর্থ হয় পরেরই আশায়, হীনের সঙ্গে সঙ্গ করলে পায়মান রাস, কুলুকের পরামর্শে ঘটে সর্বনাশ। অর্থাৎ শুভস্য শীঘ্র, অশুভস্য কালহরণ। নমস্কার দিদি। বলছে, তুমি যেটা ভালো মনে করবে এটা তাড়াতাড়ি করে ফেলবে। প্রভু গো, একদিন আমি গিয়েছিলাম জমেরি ভুবন, গিয়ে দেখেছিলাম পাপীদের কি যন্ত্রণার বিবরণ। আমি ভেবেছিলাম এই মর্তধাম থেকে স্বর্গ পর্যন্ত আমি সিঁড়ি করে দেবো। দেবশিল্পী বিশ্বকর্মা ছিল আমার অনুচর, আমি যদি বলে দিতাম তাহলে বিশ্বকর্মা সিঁড়ি করে দিত। কিন্তু আমি করব বলে আমি করি নাই। আমার চারদিকে লবণ সমুদ্র, এই লবণ সমুদ্র আমি যদি দেবতাদেরকে বলতাম তাহলে দধি সমুদ্র করে দিত। কিন্তু আমি করব বলে বলবো বলে আমি বলি নাই। অবশেষে প্রভু তোমার গিয়ে রামের সেই সীতাকে করিলাম চুরি। আজকে প্রভু দেখো আমার কি দুর্দশা প্রভু এই জগতে। তাই মায়েরা আমরা জানি কিন্তু মানি না। আজকে থেকে আপনি হরি মানে হরণ করে যিনি, আজকে থেকে হরি বলেছেন, আপনার সমস্ত পাপ হরণ হয়ে গিয়েছে। আজকে থেকে যেন আমরা ভালো কাজে হরি বল।